এখানে অস্ট্রেলিয়ান, মেক্সিকান সহ 11টা জাতের আনার গাছ আছে। আমার এই ছাদে মোট 30টা গাছ আছে আনারের। এটা মেক্সিকান জাতের আনার, ভিতরে লাল এবং মিষ্টতা ভালো, বীজগুলো নরম সব, মোটামুটি বাজারের থেকে ভালো। গাছের বয়স কত? গাছের বয়স 10 মাস থেকে 13 মাস পর্যন্ত আছে সর্বোচ্চ। 13 মাস বয়সের এই গাছে আনার ধরলো? এগুলো 8 মাস থেকে আসে, 10-12 মাস হলেই ফল ভালো রাখা যায়। দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমাদের কৃষিভিত্তিক ধারাবাহিক আয়োজনে আজ আমরা এসেছি একটি ছাদ বাগানে। আর দেখতে পাচ্ছেন এই ছাদে করা হয়েছে আনারের চাষ। ছোট্ট ছোট্ট গাছ, আর দেখুন কি পরিমাণ আনার ধরেছে। এখানে মেক্সিকান সহ বিভিন্ন জাতের আনার রয়েছে। আর এই ছাদ বাগানটি করেছেন একজন প্রবাসী যুবক। আমরা কথা বলবো সেই প্রবাসীর সাথে, যিনি এই ছাদ বাগানটি করেছেন। তিনি কোথা থেকে এই চারা সংগ্রহ করলেন, এই চাষ পদ্ধতি কি আছে, এবং এই গাছগুলি বয়স কত, এই গাছের রোগ ব্যাধি কি আছে, এবং তিনি তার উৎপাদিত আনার কোথায় বিক্রি করছেন, যাবতীয় তথ্য থাকবে আমাদের আজকের এই ভিডিওটিতে। পুরো ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দর্শক। এখন আমরা কথা বলবো যিনি এই আনারের ছাদ বাগানটি করেছেন, সেই তরুণ কৃষি উদ্যোক্তার সাথে। তিনি এখানে আছেন। ভাই একটু আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আপনি তো দেখছি ছোট্ট একটি ছাদে চমৎকার একটি ছাদ বাগান করেছেন, আর প্রতিটি গাছে একদম টসটসে আনার ঝুলে আছে। তা আমরা একটু আপনার কাছে এই আনার চাষ পদ্ধতি এবং আপনি কোন চিন্তা চেতনা থেকে এই আনার চাষ শুরু করেছেন বা ছাদ বাগান করেছেন সেটা একটু জানবো। তার আগে দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেবেন। আমার নাম মনোজিৎ, আমার বাড়ি ঝিনাইদহ জেলা, হরিণাকুণ্ডু থানা। আমি দীর্ঘদিন 7 বছর বিদেশ ছিলাম। আপনার এই ছাদ বাগানে এখন কতগুলো গাছ আছে? আমার এই ছাদে মোট 30টা গাছ আছে আনারের। আচ্ছা, এই আনারের যে গাছগুলো দেখতে পাচ্ছি, এটা কোন জাতের আপনার আনার? এখানে অস্ট্রেলিয়ান, মেক্সিকান সহ 11টা জাতের আনার গাছ আছে। ইন্ডিয়ান আছে, মৃদুলা, ফুলের একটা, পাকিস্তানি আছে, বিভিন্ন জাতের 11টা মোট জাত আছে। 11টা জাত আছে। আচ্ছা, আমরা যে দেখতে পাচ্ছি যে এই যে আনারটা দেখতেছি টসটসে একদম লাল, এই যে আমরা এটাই দেখি আগে একটু। এখানে এই আনারটা কোন জাতের আনার একটু বলেন তো। এটা মেক্সিকান জাতের আনার। মেক্সিকান? জি। আচ্ছা, এই আনার এটাকে আপনি খেয়ে দেখেছেন কেমন এটা? জি, ভিতরে লাল এবং মিষ্টতা ভালো, বীজগুলো নরম সব, মোটামুটি বাজারের থেকে ভালো। এটা করেছেন কি ব্যাগে করেছেন? জি, জিও ব্যাগ। আনারের এই চারাগুলো কোথা থেকে সংগ্রহ করলেন? বিভিন্ন জায়গায় থেকে করেছি, দেশের বাইরে ইন্ডিয়ার থেকেও আনিছি। মৃদুলাটা, ফুলের একটা, এগুলো বাণিজ্যিক জাত হচ্ছে। আপনার গাছের বয়স কত? গাছের বয়স 10 মাস থেকে 13 মাস পর্যন্ত আছে সর্বোচ্চ। ও, সর্বোচ্চ 13 মাস বয়স, তাই তো? 13 মাস বয়সের এই গাছে আনার ধরলো? জি। হ্যাঁ, এগুলো 8 মাস থেকে আসে, 10-12 মাস হলেই ফল ভালো রাখা যায়। 8 মাস থেকে ফল ধরে? জি। আচ্ছা, আরেকটা জিনিস বলবেন, যে গাছ লাগিয়েছেন আপনার জিও ব্যাগে, এর মানে চাষ পদ্ধতিটা কি হবে একটু বলবেন তো? জিও ব্যাগে আসলে গোবরে সার, মাটি ব্যবহার করে, মাটি প্রস্তুত করে গাছ রোপণ করতে হয়। আচ্ছা, এছাড়া বিভিন্ন হাড়ের গুঁড়ো, জৈব সার মিক্স করতে হয়। রাসায়নিক সারও দিতে হয়, রাসায়নিক সার বাদে সম্ভব না। এটা পারফিয়াঙ্কা। হ্যাঁ, এটা পারফিয়াঙ্কা, আমেরিকান একটা জাত। আচ্ছা, আমেরিকান একটা জাত না? জি। তো এই যে গাছে আপনার দেখছি যে অনেক আনার, এদিকে একটু আমরা আসেন। এই পাশে প্রচুর একটা গাছ, দেখুন কি পরিমাণ আনার ধরেছে। একটু আমরা একটু আগিয়ে আসি। দেখুন দর্শক, এই যে এই গাছটা বয়স কত দাদা? এটার বয়স 11 মাস। 11 মাস বয়সের গাছে আমরা দেখি যে 2টা, 3টা, 4, 3, 7টা, 8টা, 8টা, 9টা, 11 মাস বয়সের আনার গাছে এখানে কয়টা গুনলাম? 9টা। দাদা বলছেন যে আরো এখান থেকে তিনি আনার হারভেস্ট করেছেন। আনার কোনো রোগ ব্যাধি আছে কিনা একটু বলবেন? রোগ ব্যাধি আছে, বিশেষ করে ছত্রাকটা প্রতিরোধ রাখতে হবে। তাছাড়া পাতা কুকড়ে যায়, এর জন্য আমরা অ্যাভামেটিক গ্রুপের ভার্টিমেক ব্যবহার করি। পোকা ছিদ্রকারী আছে, ইমিটাপ ব্যবহার করি। ছত্রাকের জন্য অ্যামিস্টার টপ ব্যবহার করি, ম্যানসার ব্যবহার করি। এছাড়া নাটি বউ দিই। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের ছাদ বাগানের বয়সটা কত? ছাদ বাগানের বয়স মোটামুটি 1.5 বছরের উপরে। প্রথমে অনেক গাছই রোপণ করি, সব আস্তে আস্তে সরিয়ে সব আনার গাছ করছি। এগুলা ভালো আছে। দর্শক, আমরা আসলে আনারের ছাদ বাগানে এসেছি, আর টসটসে আনার ধরে আছে।
আমরা আনার খাবো না, সেটা কি হতে পারে দাদা? এখান থেকে আনার খাওয়া যাবে তো নাকি? জি অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা একটা আনার সিঁড়ি কোনটা ছেড়বো? এটা ছেড়বো? এটা ছেড়েন। আচ্ছা, এটা ছেড়বো। যে কোনো একটা সিঁড়ি, এটাকে মোড়া দেবো না আমি? দেন। এমনি ছেড়ে, হ্যাঁ। চমৎকার, দেখুন কি সুন্দর কালার আসছে। এটা কোন জাত? এটা এটা মেক্সিকান। মেক্সিকান, মেক্সিকান জাতের আনার। আর এটার ভিতরে কালারটা কেমন এবং বীজটা কেমন, খেতে সুস্বাদু কিনা, মিষ্টি আছে কিনা আমরা দেখবো। তার আগে আমাদের আরেকটু বলবেন, আনার কি একবারে ধরে না মানে আপনার? না, এটা 12 মাসি জাত, তবে বছরে 2 বার রাখা যায়, 6 মাস পর পর রাখলে ভালো হয়। আচ্ছা, মানে বছরে আমরা 2 বার পেতে পারি, তাই তো? আচ্ছা, এটা একটু কাটেন দেখি কেমন হয়। চমৎকার চমৎকার। দেন, আরো কালার লাগবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর। দর্শক দেখুন কি চমৎকার কালার আসছে। একটা বিষয় বলি, এখনো এই আনারটা কিন্তু ম্যাচুরিটি আসেনি, আর বর্ষার অর্থাৎ সময় বর্ষাকাল, যার কারণে এখন কিন্তু আনারের কালারটা সেভাবে আসেনি এবং এটা গাছে আরো কিছুদিন থাকবে, থাকলে এটা আরো একটু কালার হবে, দেখতেও কিন্তু চমৎকার হবে। তো এখন কিন্তু একবারে খারাপ লাগছে না, আমরা যেটা দেখতে পাচ্ছি। আর আমরা একটু খেয়ে দেখি যে আসলে এটা কেমন। এই যে ভাই একটু ধরেন, এই যে আমরা আনার একটু ইজি উঠে যাচ্ছে, আর খোসাটা মনে হচ্ছে যে পাতলা, খুব একটা যে মোটা তেমন কিন্তু না, একদম পাতলা খোসা। আমি কয়েকটা আনার এখানে বিচি ছিঁড়েছি, এখন খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সত্যি অসাধারণ, একদম নরম আর দারুণ মিষ্টি, এত মিষ্টি এটা আসলে তো ভিডিওতে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটার বেশি দেখা। এবং পর্যাপ্ত পরিমাণ রস আছে। আমি আর একটু খাই। চাপ দিয়ে দেখান। হুম, অনেক অনেক নরম। দাদা একটা জিনিস বলবেন, আপনাদের যেতে ছাদে অনেক আনার ধরেছে, এগুলো কি করছেন আপনি? এগুলা হারভেস্ট করে বিক্রি করছি, এখন আনারের দাম অনেক বেশি তো, আচ্ছা যার ফলে কিছু বিক্রি করছি। হ্যাঁ। বাড়ির চাহিদাও মেটছে, আচ্ছা, বাজার থেকে কিনা লাগছে না। এইগুলো এখন কত করে বিক্রি হচ্ছে? এখন পাইকারি বিক্রি হচ্ছে 440। 440 টাকা? জি। ওরে বাবা, যে বেগে আপনি আনার চাষ করেছেন, এই 30টা চারা, আপনার এই যে সার কীটনাশক পরিচর্যা বাবদ কেমন টাকা ব্যয় হতে পারে, তার মানে ধারণা? এইগুলো আসলে শখে করা তো, এমন কোনো হিসাব হয় না। আচ্ছা আচ্ছা। তবে খরচ খুব একটা বেশি না, নিজে পরিশ্রম করতে পারলি। এই যে মেক্সিকান, অস্ট্রেলিয়ান জাতের যে আনারের চারাগুলো আছে, এগুলো কি আপনার কাছে পাওয়া যায়? জি, চারা এগুলো এগুলো কেমন দাম? এগুলা 250 টাকা পিস বেশি। 250 টাকা বিক্রি করেন না? ফলপের চারা, গ্রাফটিং। গ্রাফটিং এর চারা। আচ্ছা আচ্ছা, আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম যিনি এই আনারের খাওয়ার ছাদ জন্য বাগানটি দাঁড়িয়ে করেছেন, সেই খাওয়ার জন্য দাঁড়িয়ে তরুণ কৃষি উদ্যোক্তা মনোজিৎ বিশ্বাসের সাথে। আনারের যে এত সুন্দর হয় এটা আমার বিশ্বাস হচ্ছিল না, যার কারণে আজকের এই প্রত্যক্ষভাবে দেখতে আসছিলাম যে আসলে আনারটা কেমন লাগে। তা সত্যি আনারের এটা অনেক চমৎকার লেগেছে এবং তিনি বললেন তার এখানে বিভিন্ন রকম ভ্যারাইটি রয়েছে। আমাদের কৃষি উদ্যোক্তা ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা কোনো ভিডিও দেখে এই চাষে উদ্বুদ্ধ হবেন না। আপনারা প্রত্যক্ষভাবে সেই মাঠ পরিদর্শন করবেন, জাত চিনবেন, তারপরে সেই চাষে উদ্বুদ্ধ হবেন। অন্যথায় অনেক সময় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো দর্শকের কথা বলবো না, যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে, এ প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।